এই নে 1 লাখ টাকা। আজকে রাতটা তুই আমার সাথে থাকবি, ঠিক আছে? তোমার কি মনে হয় মাত্র 1 লাখ টাকার জন্য আমি তোমার সাথে চলে যাব? ও আচ্ছা, 1 লাখে হচ্ছে না? এই নে, আরো 1 লাখ দিলাম। আরে ভাই কি আপনি আর কি সব অসভ্য কাজকর্ম করছেন? ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর সামনে বসে আছি, ও আমাকে রেখে আপনার সঙ্গে যাবে মানে? কোন ধরনের কথা বলছেন এগুলো আপনি? এই, তোমরা এখন যে রেস্টুরেন্টে বসে আছো না, সেই রেস্টুরেন্টের মালিক হচ্ছে আমি। আর ঢাকা সিটির মধ্যে এরকম 4-5টা রেস্টুরেন্ট আমার আছে। সো কথা না বলে আমার সাথে চলো, গো। কিন্তু আমি তো এইভাবে কোনো অপরিচিত মানুষের সাথে চলে যেতে পারি না, তাই না? অপরিচিত মানুষ না? এ নাও, আরো 1 লাখ দিলাম। এখন ভেবে দেখো কি করবে। বারবার জীবনে না সব সুযোগ আসে না, সুযোগ এসছে কাজে লাগে। তোমার কি মনে হয় না এই টাকাগুলো আমার জন্য একটু কম হয়ে যাচ্ছে? কম হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এই নাও, আরো 2 বান্ডেল দিলাম। এবার তো চলো। আচ্ছা ঠিক আছে, আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? কোথায় নিয়ে যাব? তোমার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। মুনা দাঁড়াও, কি হচ্ছে সব বলো তো? সামান্য কিছু টাকার জন্য তুমি এমন একজন অপরিচিত মানুষের সঙ্গে চলে যাবে? সামান্য কিছু টাকা? এত টাকা তুমি একসাথে জীবনে কোনোদিন দেখেছো? কিন্তু মোনা, আমাদের রিলেশনশিপের আজকে 1 বছর পূর্ণ হলো। আজকে আমাদের অ্যানিভার্সারি, আর তুমি আজকে এটা কি ধরনের রূপ দেখাচ্ছ? হ্যাঁ, 1 বছর ধরে তোমার এইসব কাহিনী অনেক সহ্য করেছি। এখন তুমি তোমার মতো একটা গরিব মেয়েকে দেখে তারপরে রিলেশন করো, ওকে? আমি তোমার সাথে আর কোনো রিলেশন রাখবো না। মুনা দাঁড়াও, তুমি এমনটা করতে পারো না। ছাড়ো আমার হাত। চল। আচ্ছা, তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে চাও না? হ্যাঁ অবশ্যই, সেটাও জিজ্ঞেস করে রেখেছি। তাহলে তখন যে বললে তুমি আমার সাথে 1 রাত কাটাতে চাও। আরে ওটা তো এমনিই বলেছিলাম। আচ্ছা, আমি যদি তোমার সাথে সারা জীবন থাকি তুমি আমাকে কত টাকা দিবে? তখন আর টাকা দেওয়ার প্রয়োজন কি? তখন আমার যা সব কিছু তো তোমারই, তাই না? সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা, তুমি তোমার বয়ফ্রেন্ডকে এক পলকে ছেড়ে দিলে? কি করবো বলো, ও তো আর বড় লোক না। ওর যা সম্পত্তি আছে সব কিছু ওর বাবার নামে। ওর বাবা কবে মারা যাবে আর কবে সেই সম্পত্তি আমার হবে? আমি কি এতদিন গরিবের মতো সময় কাটাবো নাকি? আমি এসব করতে পারবো না। আর তাছাড়া আমি তো তোমার মতো একজনের অপেক্ষা করছিলাম যে আসবে আমার লাইফটা চেঞ্জ করে দিবে। আমি যেমন খুশি তেমন করে চলতে পারবো। দেখলে তুমি চলে এলে। ও আচ্ছা, বুঝতে পারলাম। আরেকটা সত্যি কথা কি জানো, আমি তো ওকে ভালোই বাসতাম না, আমি ওর সাথে শুধু টাইম পাস করে গেছি। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে ভালোবাসতে না, তাই তো? অ্যাক্টিং তো বেশ ভালোই করতে পারো তুমি। তো এত অ্যাক্টিং না করে আমাকে সোজাসুজি বলে দিলেই তো পারতে যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? একটা মিনিট। ওয়েল ডান ম্যাম। কেন তোমার কাছে? পেমেন্ট? কিসের পেমেন্ট? আসলে আমি একজন আর্টিস্ট, আর স্যার আমাকে বলেছিল আপনার সাথে অ্যাক্টিং করতে, যেন উনি খুব সহজে বুঝতে পারে যে আপনি ওনাকে ভালোবাসেন নাকি বাসেন। আর আমি সেটাই করেছি। এসব কি হচ্ছে? এসব কি মানে? আচ্ছা, আমি তো ভুল কিছু করিনি, তাই না? তুমি যখন তোমার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিলে তখন তো আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছিলাম। তুমি শুধুমাত্র আমার টাকার জন্য আমাকে ভালোবাসো না। তুমি অনেক ভালো মতো জানো আমার অনেক টাকা পয়সা আছে, আমার বাবার অনেক সহায় সম্পত্তি আছে। আমার বাবার পরে সে সম্পত্তির উত্তরাধিকারী একমাত্র আমি। এই সবের আশায় তো তুমি আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলে, তাই না? আমি কি ভুল কিছু বললাম? আমি তো এগুলো এমনি এমনি বলছিলাম, আমি একটা কথাও সত্যি বলিনি, বিশ্বাস করো। ও আচ্ছা, এমনি বলছিলে? মানুষ যে কোনটা সত্যি করে বলে আর কোনটা মিথ্যে অ্যাক্টিং করে বলে সেটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে, হ্যাঁ। আর তুমি যে কেমন মেয়ে সেটা তো আমার বোঝা হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টে যখন তুমি 3 লক্ষ টাকার বান্ডিল দেখতে পেলে অমনি তোমার রূপ বদলে গেল। আমি কিন্তু তোমাকে আটকানোর চেষ্টা করেছিলাম। তুমি আমাকে উঠে যাওয়ার সময় কি বললে? আমি যেন আমার মতো গরিব একজন মেয়েকে খুঁজে নিই না। এত কিছুর পরও তুমি বলছো তুমি মিথ্যা অ্যাক্টিং করছিলে, মানে তোমার বান্ধবীকে মিথ্যা বলছিলে? লাইক সিরিয়াসলি এটা আমাকে বিশ্বাস করতে হবে এখন? দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম আর কখনো করব না। আমি তো টাকার লোভে পড়ে এরকম একটা কাজ করে ফেলেছি। শোনো, একটা কথা বলি। তুমি যে টাকাগুলো দেখে লোভে পড়ে গিয়েছিলে না, মানে রেস্টুরেন্টের কথা বলছি, সমস্ত টাকাই ছিল নকল। নকল টাকা? এক্স্যাক্টলি। শুধুমাত্র নকল টাকা দিয়ে তোমাকে আমি লোভ দেখিয়েছিলাম। আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে টাকা পয়সা যখন তোমার হাতের কাছে থাকবে তুমি কি কি করতে পারো। সামান্য কিছু টাকা পেয়ে তুমি যখন তোমার নিজের দেহকে বিলিয়ে দিতে চেয়েছো, তার মানে তুমি যে টাকার জন্য কি কি করতে পারো অনলি গড নোজ। আমাকে আরেকটা চান্স দাও না, আমি কখনো আর এরকম লোভে পড়ে কিছু করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
চান্স দিব তা আবার তোমার মতো মেয়েকে, যে মেয়ে টাকা পেলে কাপড় খুলতে বাধ্য হয়, তাকে ডাকে আমি আবার আরেকটা চান্স দিব? আমার কি পাগল কুত্তায় কামড়াইছে যে আমি তোমার আবার চান্স দিব? শোনো, তোমার মতো মেয়ে না কোনো সেকেন্ড চান্সটা ডিজার্ভ করো না। ওকে ফাইন, তোমরা তাহলে এনজয় করো, আমি চলে যাই।